সারা পৃথিবীতে তো দেখানো ঠিক না। একটা মানুষ হয়তো বাইকে উঠছে, তার ড্রেস বাতাসে সরে গেছে, এখন আপনি ওই জিনিসটা যদি ফোকাস করে দেখান যে আরে কিভাবে কি চলতেছে, ভাই এটা তো আপনি খারাপ করতেছেন, ওনারটা তো উনি ভুলবশত করতে পারে। এখন যদি আপনি এরকম মনে করেন যে আপনি অন্যায় দেখায় অন্যায় প্রতিরোধ করে ফেলবেন, ভাই তাহলে আপনি ভুল করতেছেন, আপনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। আপনি মুখে বলেন যে এই জিনিসগুলো করা ঠিক না, আরেকজনের গোপন জিনিস দেখা আপনি যদি ওইটারে পাবলিশ করেন, তাহলে তো জিনিসটা হইল না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। Hey everyone, this is Sayyid Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আজকে কথা বলবো। আজকে বাইকিং বা কোনো ইনফরমেটিভ ভিডিও না, আজকে একটু অন্য টাইপের একটু কথা বলি। আসলে আপনাদের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে কোনো ব্যাপার নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে পারলে আমার কাছে মনে হয় যে মনটা একটু হালকা হইলো। রিসেন্ট একটা ঘটনা দেখছি, কোনো একটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ওনার সাথে একটা ঘটনা ঘটে হচ্ছে 300 ফিটে। আমি প্রথম যখন কালকে রাতে ভিডিও আমার সামনে আসলো, দেখলাম যে একগুচ্ছ লোক মিলে মহিলা সহ ওনার হেলমেট খোলা বা ওনাকে একটু আক্রমণাত্মক ভঙ্গিতে মারামারি করার ট্রাই করতেছে বা কিছু হেলমেটের উপরে দিয়ে। অ্যান্ড দেন তারপরে যেটা দেখলাম, আরেকটা ভিডিও আসছে, সেখানে ওনার হেলমেট খুলে ওনাকে বিভিন্নভাবে হেনস্থ এবং মানে মাথা দিয়ে ব্লাড বের হয়ে গেছে এরকমভাবে মারা হইলো। তারপরে আরেকটা ভিডিওতে দেখলাম পুলিশ আসলো এবং হয়তো তারপরে ব্যাপারটা সলভ হয়েছে। খুব একটা ইন্টারেস্ট আমার জাগে নাই এই ব্যাপারটা তখনও পর্যন্ত, কারণ মানে আমার ট্রেড আলাদা, তার ট্রেড আলাদা। ট্রেড নিয়ে কথা বলার জন্যই আসলে আজকের ভিডিওটা অন করা। মূলত যদি আজ থেকে খুব বেশি না 10 বছর 15 বছর আগে যান, ক্যামেরাটা ব্যবহার হয়তো প্রমাণ রাখার জন্য, সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমে কাজ করার জন্য ক্যামেরাটা ব্যবহার করা হতো, বিয়ে শাদিতে ব্যবহার করা হতো বা এমন কিছুতে ব্যবহার করা হতো যে জিনিসগুলোর প্রমাণ রাখতে হবে। এবং যেহেতু আমি জার্নালিজম নিয়ে অল্প হইলেও পড়ালেখা করছি, আমি পাঠশালাতে পড়ছি, ব্যাপার আছে কি আপনি যতটুকু দেখাইতে চাইবেন ক্যামেরাতে, আপনার ক্যামেরায় অতটুকুই দেখানো সম্ভব। কারণ রেকর্ডিংয়ের পরেও এডিটিং বলে একটা ব্যাপার আছে, কতটুকু কাটবেন, কতটুকু বাদ দিবেন, কতটুকু মানে ক্রপ করবেন বা সামনে পিছে কাটবেন ভিডিওর, এটা টোটালি ফ্রেম সাইজটাই সবই আপনি সেট করতে পারবেন। ইভেন আপনি কালারও চেঞ্জ করে ফেলতে পারবেন এডিটিংয়ে, এমন কিছু টেকনোলজি এখন আসছে। এখন কথা হচ্ছে আপনি কোন কাজে ক্যামেরা লাগাবেন, এটা তো আপনার হাতে। তখন ক্যামেরা ছিল ফিল্মের ক্যামেরা, ব্যাপার ছিল একরকম, এরপরে ডিজিটাল ক্যামেরা আসার পরে ব্যাপার হয়েছে আরেক রকম। এবং এরপরে গিয়ে যে জিনিসটা হইলো, এখন মানুষের হাতে হাতে ফোনের মধ্যে ক্যামেরা অ্যান্ড স্টুডিও চলে আসলো, মানে এডিটিং স্টুডিও চলে আসলো। সব কিছু মিলে এখন ব্যাপারটা এমন হয়েছে, এমন হজবরল হয়েছে, সবার হাতে সব কিছু চলে গেছে। আগে একটা নিউজের ছবি তুলতে হইলে আপনাকে সাংবাদিকতা পড়ে দেন কোনো একটা ব্যানারে বা কোনো একটা কোম্পানিতে জব নিয়ে দেন সেই আইডি কার্ড নিয়ে তারপরে হচ্ছে আপনাকে সাংবাদিকতা বা কারো ছবি তুলতে হইতো। হুটহাট একটা মানুষের ছবি তুলে ফেলবেন, ভিডিও করে ফেলবেন, এটা লতে ছিল না বা মানুষও অনেক এই ব্যাপারটা সম্মান করত যে একটা মানুষের ছবি আপনি পারমিশন ছাড়া কেন তুলবেন। এখন অ্যাকশন ক্যামেরা আসার কারণে ভাই একটু রাস্তা যদি আমগো দেন আমরাও তো চলতে পারি। যাই হোক, যেখানে আমরা ছিলাম, তো এখন ক্যামেরা একটা হেলমেটের মধ্যে, ভাই রে ভাই কই আহেন ভাই, ক্যামেরা একটা হেলমেটের মধ্যে লাগায় এখন সবাই হয়ে গেছি আমরা ভ্লগার। অ্যান্ড সবাই ভ্লগার হয়ে যাওয়ার কারণে যেটা ঝামেলা হয়েছে, এই ভ্লগারদের ক্যামেরাতে অনেক কিছুই ধরা পড়তেছে, তাই না, পড়ে যাচ্ছে। এখন এমত অবস্থায়, মানে এই অবস্থায়, যে অবস্থাটা এখন চলতেছে, এই অবস্থায় আমরা ক্যামেরাটাকে কিভাবে ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের বিবেকের হাতে, মানে বিবেকের কাছে চলে আসছে। আপনি এখন চাইলেই আপনার ক্যামেরা এন্টারটেইনমেন্ট পারপাস ইউজ করতে পারেন, আপনি চাইলে ইনফরমেটিভ পারপাস ইউজ করতে পারেন, আপনি চাইলে কোনো কনসেপ্ট তৈরি বা কোনো প্রি প্ল্যান্ড কোনো নাটক বা সিনেমার কাজেও বা ওই ধরনের ডকুমেন্টারি টাইপের কাজের জন্য ব্যবহার করতে পারেন। এ ধরনের বিভিন্ন কাজে আপনি আপনার ক্যামেরাটা ব্যবহার করতে পারেন। তো ক্যামেরা কিভাবে ব্যবহার করবেন এটা তো টোটালি আপনার হাতে। দেখেন, আমি যখন ব্লগিং শুরু করছি তখন দুই ধরনের ব্লগ, মোটো ব্লগিংয়ের মধ্যে দুই ধরনের ব্লগ দেখতাম। এক হচ্ছে ইনফরমেটিভ, যেখানে বাইকের রিভিউ বা এই ধরনের ব্যাপারগুলো জানানো হইতো, বাইক কীভাবে মেনটেনেন্স করবে বা কিছু শিক্ষামূলক। আরেকটা ছিল হচ্ছে ওইটাও শিক্ষামূলক, ট্যুর বেসড, মানে ট্যুরে কোন জায়গায় যাবেন, কিভাবে যাবেন, রাস্তায় কী কী ঝামেলা হইতে পারে, এর দুইটাই আমি অ্যাপ্লাই করছি এবং এখনও পর্যন্ত ওইখানেই আছি। এবং ডেইলি লাইফের অন্য জিনিসগুলোও শেয়ার করতেছি, ঘুরতেছি ফিরতেছি, এই যে রাস্তায় ঘুরতেছি, আপু একটু সাইড দিয়েন, তো এরকম ব্যাপারগুলোও শেয়ার করি। আমি একটা আনারস কিনলেও দেখাই, পেঁপে কিনলেও দেখাই, একটা আপেল কিনলেও দেখাই, বাজার করলেও দেখাই, এই জিনিসগুলো শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া।
বা আমি এই ফর্মে কাজ করতেছি, এই ফর্মেটে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি। এখন কিছু লোক বানানো কিছু নাটক বানাইতেছে, ধরেন একটা মেয়ে রাস্তায় নাচতেছে, সে এটা দেখায় হয়তো কোনো একটা শিক্ষামূলক কিছু বললো, সেটা ডিফারেন্ট জিনিস। একটা মানুষ হয়তো রাস্তায় কোনো বাজে কাজ করতেছে অ্যান্ড সে যা তারে কিছু একটা বলে শুধরাইলো এবং এই ব্যাপারটা শেয়ার করলো, প্রি প্ল্যান্ড। পুরা নাটকের মধ্যে যতগুলা ক্যারেক্টার আছে সবগুলাই নিজস্ব, সবাই জানি আমরা কি ঘটবে, এটা এক জিনিস। কিন্তু ভাই যদি এমন হয় যে আপনি যাকে তাকে অপমান করে তারপরে ভিডিও করতে যান, যে জিনিসটা এখন সাংবাদিকতায় ঢুকে গেছে, দেখবেন সোহরাওয়ার্দী উদ্যানে যে ঘটনাটা ঘটলো, মানুষ নেশা টেশা করতেছে, সাংবাদিকরা চেহারা সহ দেখায় দিতেছে। ভাই এইটা কোন লতে আছে? একটা লোক অপরাধ করতেছে, তাকে শাস্তির আওতায় আনো, তাকে সারা পৃথিবীতে দেখায় দেওয়া, সে তো লুকায় করতেছে কাজটা, তাই না? সারা পৃথিবীতে তো দেখানো ঠিক না। একটা মানুষ হয়তো বাইকে উঠছে, তার ড্রেস বাতাসে সরে গেছে, এখন আপনি ওই জিনিসটা যদি ফোকাস করে দেখান যে আরে কিভাবে কি চলতেছে, ভাই এটা তো আপনি খারাপ করতেছেন, ওনারটা তো উনি ভুলবশত করতে পারে। এখন যদি আপনি এরকম মনে করেন যে আপনি অন্যায় দেখায় অন্যায় প্রতিরোধ করে ফেলবেন, ভাই তাহলে আপনি ভুল করতেছেন, আপনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। আপনি মুখে বলেন যে এই জিনিসগুলো করা ঠিক না, আরেকজনের গোপন জিনিস দেখায়া আপনি যদি ওইটারে পাবলিশ করেন, তাহলে তো জিনিসটা হইল না ভাই। তো যাই হোক, সব কিছুর পরে আমি যেটা বলতে চাইতেছি, আপনি কি করবেন ওটা টোটালি আপনার হাতে, এবং আপনার কর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে। আমি যে ঘটনাটা 300 ফিটের দেখছি, ওই ঘটনাটার মধ্যে সেই বাইকারটাকে সবাই মারতেছে বা যাই করতেছে, এটার পেছনে হেনস্থ করতেছে, এটার পেছনে কারণ হচ্ছে উনি নাকি এরকম কিছু ভিডিও বানায় বা এরকম কিছু ভিডিও বানাইছে যেখানে হয়তো ওইখানে যে ছিল সে তার কোনো বাজে কিছু ধরা পড়ছে বা তাকে নিয়ে হয়তো কোনো বাজে উক্তি করছে। ভাই আমি তো আর ওনার সব ভিডিও ঘেটে দেখি নাই, তা আমি ওইভাবে বলতে পারবো না যে আসলে মেইন ঘটনা কোন জায়গায়। আমি এতটুকুই জানতে পারছি কমেন্ট বা এই সমস্ত জিনিসে বা দু একজনের সাথে ওই আলাপ আলোচনা যখন করতেছিল এগুলা দেখে। এখন মেন কথা কি ভাই, আসলে আপনি যেটা করবেন ওটার ফল আপনি ওইভাবেই পাবেন, এবং আপনি যেটা করবেন ওইটার সাপোর্টও আপনি ওইভাবেই পাবেন। আপনি যদি মানে এটারে কি বলবো, ছোট্ট ছোট্ট কাপড় পরে নাচেন, তাহলে কিছু লোক আপনাকে বাধা দিবে, কিছু লোক আপনার বাজে কমেন্ট করবে, সমালোচনা করবে, এবং কিছু লোক আপনাকে সাপোর্ট দিবে যারা আপনার মতো। তো ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনি কি করবেন, আপনি আপনারটা ঠিক করে নেন কি করবেন। কারণ আমি যেই ধরনের ভিডিও বানাইতেছি এগুলা দেখার জন্য আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, এবং এর মানে এই না কেউ যদি অর্ধনগ্ন হয়ে বাইক চালায় সেই ভিডিও কেউ দেখবে না, তা না, তাই না? কেউ যদি জামা খুলে বাইক চালায় সেই ভিডিও দেখার অনেক লোক আছে, উৎসাহ দেওয়ার অনেক লোক আছে। যারা নতুন এই লাইনে আসতে চাইতেছেন আগে সিলেক্ট করে নিন যে কি কাজ করবেন। ভিউর নেশা বড় নেশা। আপনি ধরেন একটা ভালো কাজ করে ভিউ পেয়ে গেছেন, অ্যান্ড তারপরে গিয়ে যখন ওই ভালো কাজটা আপনি রেগুলার করতে পারবেন না, কিন্তু ভিউর নেশা তো ঢুকে গেছে। এখন যদি আপনি ভিউ না পান, এরপরে যদি আপনি আস্তে আস্তে কাপড় খুলতে শুরু করেন বা অন্যের কাপড় নিয়ে টানাটানি শুরু করেন ভিউ পাওয়ার জন্য, সব কিছুরই একটা বিপরীত শক্তি আসবেই। আপনি শুধু জনপ্রিয়তাই যে পাবেন ব্যাপারটা তা না, সব কিছুর উপরে চূড়ায় উঠলে আপনাকে আবার ওখান থেকে নামতে হবে। প্রত্যেকটা রাতের পরে আবার সূর্য উঠে দিন হয়, প্রত্যেকটা দিনের কড়া সূর্যের পরে আবার সূর্য ডুবে রাত হয়। পাহাড়ে উঠতে উঠতে যখন চূড়ায় উঠে যাবেন তখন আপনাকে আবার তারপরে নিচের দিকেই নামতে হবে, কারণ ওর পরে আর পাহাড় নাই। আর নিচে নামতে নামতে যখন সমতলে চলে আসবেন সমুদ্র পৃষ্ঠে, তখন আপনাকে আবার উপরেই উঠতে হবে, কারণ ওর চেয়ে নিচে আর আপনি যাইতে পারবেন না। এই জন্য সব কিছুর একটা রুলে একটা নিয়মে থাকা উচিত। এমন উপরে উঠেন না যে নিচে পড়লে ব্যথা পাবেন, আবার এমন নিচে নামেন না যে উপরে উঠাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে ভাই বি ইয়োর সেলফ, নিজের মধ্যে থাকেন। অ্যান্ড অবশ্যই অন্যকে আমরা না পচাই, অন্য সমালোচনা বা এগুলা করে আমরা নিজের তারে কি বলে নিজের মানে কিছু একটা হুমড়া চুমড়া না বানাই, এই হলো ব্যাপার। কারণ দেশটা ছোট, শহরটা ছোট। আজকে আমি একজন সম্পর্কে একটা খারাপ কথা বলবো, কালকে সেও আমার সম্পর্কে খারাপ কথা বলবে। আজকে আপনি আমাকে মারবেন, কালকে আমি আপনাকে মারবো। ঘটনা এটাই হবে, তাই না? তো সবার ভিতরে জিদ আছে, সবার ভিতরে সব কিছু আছে। রিজিক বলে একটা কথা আছে, আপনি ততটুকুই কামাই করতে পারবেন যতটুকু আপনার জন্য বরাদ্দ আছে। তো বরাদ্দের বেশি আপনি কামাই করতে পারবেন না। আপনি যদি আপনার লাইফে যে টাকাটা কামাই করার, কি খবর, আপনি যদি আপনার লাইফে যেই টাকাটা কামাই করার ওইটা অল্প দিনেই কামাই করে ফেলেন, তাহলে কিন্তু আপনার আর টাকা কামাই করার রিজিক থাকবে না। তো ঠিক ওরকম আপনি যদি যেই টাকাটা আপনার লাইফে আসার ওই টাকাটা ধীরে 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 কামাই করেন, তাহলে অনেক দিন পর্যন্ত আপনি কামাইটা করতে পারবেন এবং লাইফটা আপনার এটার পিছনে ব্যস্ত থাকবে। তো এমন কিছু করা উচিত না যে মানে যেটা আমি বুঝছি
আমার জ্ঞানে খেলছে, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড অবশ্যই রাস্তাঘাটে মারামারি করাটা ঠিক না। অ্যান্ড অবশ্যই যে ভাইটাকে মারা হয়েছে ওই ভাই যদি এই ধরনের কাজ করে থাকে, যেটার জন্য তার মায়ের পাওয়া উচিত ছিল, আমি কখনোই বলবো না মারামারি কোনো ভালো কিছু। এটা পুলিশ কেস করা যায় বা আইনের সহায়তা নিয়ে করা উচিত যে কোনো জিনিস। সরাসরি অ্যাকশনে যাওয়া ঠিক না। অ্যান্ড যদি ওই ভাই আসলেই কোনো অপরাধ করে থাকে বা ওই ভাইয়ের জিনিসগুলা যদি লিগ্যাল না হয়, ওনারও উচিত হবে সামনে থেকে ওইগুলা শুধরে দেন ভালোভাবে কাজ করা। অন্যের পিছে লাগলে অন্যের পিছে লাগবেই, তাই না? এটাই হলো নিয়ম। যাকে এই ছিল হচ্ছে আমার মানে মেইন কথা। এই জন্যই আজকে বাইকটা নিয়ে বের হয়েছি যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলে। এই ব্যাপারটা আমার মাথার ভিতরে খুব এলোমেলো বাধাইতেছে। কারণ কি জানেন ভাই, ভ্লগার মানেই মানুষ ভ্লগারকে ভ্লগার দিয়ে বিচার করে ফেলে। আরেকটা ছোট্ট কথা বলি, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আর ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এক না। এই জিনিসটাকে কেউ মিলাইতে যায় না। আমি কালকে যখন এই লড়াই ঝগড়া নিয়ে কাহিনী দেখতেছিলাম, তখন আমি ইউটিউবে ভিডিও দেখার জন্য স্ক্রোল করলাম। তো এই ঘটনার কোনো কিছু আমি ইউটিউবে দেখতে পাই নাই। কারণ ভাই ইউটিউবে ইনফরমেশন ছড়ানো হয় বা ইউটিউবে ইনফরমেশন নিয়ে মানুষ কাজ করে। দেখবেন যে ফেসবুকে 2-4-5 মিলিয়ন সাবস্ক্রাইবার না, এটার ফলোয়ার বলে, ফলোয়ার বা মিলিয়ন হ্যাঁ জান মিলিয়ন ভিউ পাইতেছে, ঠিক আছে, কিন্তু তার সমস্যাটা হলো ইউটিউবে তার কোনো ভিউ বা কোনো কিছুই নাই। এরকম আছে না? তা আসলে ফেসবুকের কন্টেন্ট আর ইউটিউবের কন্টেন্ট এক না। দেখা গেছে ফেসবুকে যদি আপনি একটু কোমর দুলান তাহলেই মিলিয়ন ভিউ হয়তো পেয়ে যাবেন, কিন্তু ইউটিউবে এইগুলা বেশি দিন চলে না। এ হলো ব্যাপার। তো যাই হোক, কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও ওরকম আছে যে দাঁতের ডাক্তারের কাজ দাঁত নিয়ে কাজ করা, হাড়ের ডাক্তারের কাজ হাড় নিয়ে কাজ করা। তো যে এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করতেছে সে এন্টারটেনমেন্ট নিয়েই করে, আর যে ইনফরমেশন নিয়ে কাজ করতেছে সে ইনফরমেশন। এই ব্যাপারটা আলাদা করে নেওয়া ভালো। এখন ক্যামেরা হেলমেটে লাগাইছে বলেই যে সে অপরাধী এটাও না, আবার ক্যামেরা হেলমেটে লাগাইছে বলেই যে সে ইনফরমেশন কালেক্ট করতেছে ব্যাপারটা তাও না। বুঝতে হবে আমাদেরকেই। যাক, তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। কালকে থেকে নর্মাল ভিডিওই আসবে। আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.